এই কথা শোনার পর শিরিনের পরিবারে যেন আকাশ ভেঙে পড়ল। তাদের কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। পরে জানা গেল শিরিন সাঁতার জানত না। নদীর ঘাটে পা পিছলে সে পানিতে পড়ে গিয়েছিল। স্রোতের টানে তার লাশ ভেসে গিয়েছিল বহুদূর। চাচা, আমরা ভুল করে ফেলাইছি। আপনারা যদি চান, আমরা কবর থেকে লাশ তুলে আবার আপনারে ফিরে দিতে পারি। না বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোমরা আমার মাইয়ারে শেষ আশ্রয় দিছ, এইটাই অনেক। শুধু আমার একটা অনুরোধ, আমি নিজের চোখে ওর কবরটা একবার দেখতে চাই। সেদিনই শিরিনের বাবা মা গোরস্থানে এলো। তারা শিরিনের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া দুরুদ পড়ল। করিম, রতন আর জব্বার আলীও তাদের সাথে যোগ দিল।